অনূর্ধ্ব-19 যুব এশিয়া কাপে বাংলাদেশের যুবরা পাকিস্তানকে হারিয়ে দিয়ে চলে যায় ফাইনালে। আর ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে ভারতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। স্থানীয় সময় 11টায় বাংলাদেশ ভারত ম্যাচটি মুখোমুখি হবে। বাংলাদেশ এবং ভারত এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা দুটি দলেই ফাইনালে উত্তীর্ণ হয়। বাংলাদেশ এক গ্রুপতে যেরকম পাকিস্তানকে একদম উড়িয়ে দিয়ে যে পাকিস্তানকে কোনো পাত্তা দেয় নাই, 116 রানে অল আউট করে দেয়। সেই সাথে বাংলাদেশ মাত্র 22তম ওভারে 7 উইকেটে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করে ফাইনালে চলে যায়। অপরদিকে ভারতও শ্রীলঙ্কাকে একদম উড়িয়ে দিয়ে, যেখানে শ্রীলঙ্কা 160 রান করে, সেই জায়গায় ভারত মাত্র 16তম ওভারেই 7 উইকেটে সেই ম্যাচটি জয়লাভ করে নেয়। তো বাংলাদেশ এবং ভারত দুটো দলেই খুবই চমৎকার ক্রিকেট খেলে ফাইনালে যায়। বাংলাদেশ এবং ভারত খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আশা রাখি বাংলাদেশের যে পারফরমেন্স, বাংলাদেশের যুবরা যে পারফরমেন্স খেলতেছে, অবশ্যই ভারতকে হারিয়ে দিয়ে আমরা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হব। গত বছরের মতো আমরা এবারেও আমাদের শিরোপা ধরে রাখব। কেউ যদি আমাকে বলে বাংলাদেশ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-19 এই দুটি দলের মধ্যে পার্থক্য কী, আমি একটি কথাই বলবো, যেখানে অর্জন আছে সেখানে গর্জন নাই, যেখানে কোনো অর্জন নাই সেখানেই গর্জন। হয়তোবা কেউ বলতে পারে যে বাংলাদেশ জাতীয় দলকে ছোটো করা হলো। আসলে ছোটো করা কিছু নাই। বাংলাদেশ জাতীয় দল যেটা করতে না পারে সেইটাই করিয়ে দেখেছে আমাদের যুবরা, সেটাই করিয়ে দেখাচ্ছে আমাদের যুবরা। বাংলাদেশ জাতীয় দল বেশ কয়েকবার এশিয়াতে ফাইনালে যায়, কিন্তু কোনোবারই আমরা তীরে এসে তরি ডুবাইছি, অল্পর জন্য শিরোপা জিততে পারে না। সে জায়গায় আমাদের অনূর্ধ্ব-19 তারা আমাদেরকে চ্যাম্পিয়ন করছে, বিশ্ব চ্যাম্পিয়ন করছে। তার পাশাপাশি এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন, দ্বিতীয়বারের মতো আমরা ফাইনালে যাই। আশা করি আমরা এবারও ভারতকে হারিয়ে দিয়ে আমরা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতব। কারণ বাংলাদেশের অনূর্ধ্ব-19 যারা খেলে তারা অবশ্যই অনেক প্রতিভাবান ক্রিকেটার, আর জাতীয় দলে গেলেই তাদের সেই প্রতিভা নষ্ট হয়ে যায়। অবশ্য সেখানে তাদেরও কিছু ঘাটতি আছে, পাশাপাশি বিসিবিরও। কারণ বাংলাদেশ তাওহিদ হৃদয় তারাও একটা সময় অনূর্ধ্ব-19 খেলছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। সে জায়গায় তাদের তাদের মতো করে ভারতের জাসওয়াল, যে কিনা এখন বিশ্ব ক্রিকেটে একদম ব্র্যান্ড ক্রিকেটের মতো একদম দৌড়ে বেড়াচ্ছে, স্টার্কের চোখে চোখ রেখে, যেখানে 160 রানে ইনিংস খেলে, স্টারকে বলে যে তুমি এত ধীরগতিতে বল করছো কেন, স্টারকে স্লেজিং করে যেখানে ব্যাটিং করে। সে বাংলাদেশের তৌহিদ হৃদয় তারা কোথায় আর জাসওয়াল কোথায়? তো বিসিবি এবং বাংলাদেশের যারা আছে তারা জাতীয় দলে যাওয়ার পরেই তাদের সেই ছন্দ হারিয়ে ফেলে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাংলাদেশ এখন ভারতকে হারিয়ে দিতে পারলেই আমরা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হব। বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আশা করি আমাদের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুসারে আগামীকাল ভারতকে আমরা হারিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ।